বিসিবি থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এ বিষয়ে আরও জানব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আছেন আমার সহকর্মী তাহমিদ অমিত। অমিত, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে এবং কখন নাগাদ জানা গেল যে তিনি পদত্যাগ করেছেন এবং বোর্ড সভা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। বোর্ড সভাটা সাধারণত আমরা দেখি যে মিরপুরে হয়, সেটা আসলে অনেক সময় অন্য কিছু দুই একটা সভা বাইরে হয়েছিল। আজকে ক্রীড়া মন্ত্রণালয় হয়েছে বিশেষ সভা, যদিও ক্রীড়া উপদেষ্টা এখানে থাকবার কোনো কারণ নেই। যেটি আপনি বলছিলেন সেটি হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন এবং সে রিজাইন লেটার তিনি পাঠিয়ে দিয়েছেন। যতটুকু আমরা জানতে পেরেছি, নিশ্চিত হয়েছে ভিতরে সে পদত্যাগপত্র নিয়ে নিশ্চিতভাবে আলোচনা হবে। আসলে ভার্চুয়ালি আজকে যোগ দেওয়ার কথা রয়েছিল এই সভাটিতে, সেটি তিনি না করে এখন তিনি পদত্যাগপত্র সম্ভবত ইমেইলে পাঠিয়ে দিয়েছেন, যেটি আমরা নিশ্চিত হয়েছি। আর একটা বিষয়, এই সভায় কিন্তু আজকে জরুরি সভা, কোরাম পূর্ণ করার কোনো কারণ নেই। সেখানে সবাই যোগ দিয়েছেন আকরাম খান, ফাহিম সিনা, সুজন, সালাউদ্দিন, এনাম, মাহবুবানাম, মিঠু, স্বপন, এই 8 পরিচালক, সাথে রয়েছেন ফারুক এবং নাজমুল আবেদিন ফাহিম, যে দুজন আসলে এনএসসি কোটায় এসছেন। জালাল ইউনুস এবং ববি ভাই, ওনার যে দুইজন আছেন তাদের পরিবর্তে এসেছেন এই জায়গাটিতে। যেটা জানা যাচ্ছে যে ফারুক আহমেদ, যিনি সাবেক প্রধান নির্বাচক ছিলেন, পদত্যাগ করেছিলেন এক সময়, তিনি আসলে দায়িত্ব পেতে যাচ্ছেন সভাপতির। এবং শুধু সভাপতি নয়, সেই সঙ্গে হয়তো বা দুইজন সভাপতি বা একজন সহসভাপতি অন্তত এই বোর্ডে আজকে সভায় নির্বাচিত করা হতে পারে। এবং আরেকটা বিষয় আছে যে অন্যান্য কয়েকজন পরিচালকের পদত্যাগের কিন্তু গুঞ্জন আছে, যেটা আমরা জানতে পেরেছি। এবং যে 8 জন আজকে আমি বলছিলাম যে সবাই যুক্ত হয়েছেন, তারাও যে বর্তমান বোর্ডে এই যে বোর্ডটা আজকে পুনর্গঠন হবে সেটাতে থাকবেন, সেটাও নিশ্চিত করা যায়। 4 থেকে 5 জন বর্তমান যারা আজকে মিটিংয়ে ছিলেন তারা হয়তো বা থাকবেন। এবং যেভাবে পুনর্গঠন করা হবে, যারা পদত্যাগ করবেন, শূন্য হবে যে পদগুলো, সেখানে আস্তে আস্তে অন্য পরিচালকরা যুক্ত হবেন, নতুন যাদের নাম শোনা যাচ্ছে, সালমা খাতুনের কথা বলেন বা তানজিল চৌধুরী, যিনি সাবেক পরিচালক ছিলেন, তারা হয়তো আস্তে আস্তে এখানে যুক্ত হবেন। আর একটা বিষয়, যে যেহেতু ক্রীড়া মন্ত্রণালয়ে আছে, সেটা বারবার মনে রাখতে হচ্ছে যে আইসিসির নিষেধাজ্ঞা যেন না আসে। সরকারি কোনো হস্তক্ষেপ থাকলে আমরা জানি আইসিসির নিষেধাজ্ঞা আসে, সেই জায়গায় একটা শঙ্কার জায়গা থেকে যাচ্ছে যে ক্রীড়া মন্ত্রণালয়ের সভাটা হওয়া নিয়ে। যদিও ক্রীড়া উপদেষ্টা কিন্তু এখানে উপস্থিত নেই, কোনো সভায় কোনো কিছুতে নেই। শুধু বিসিবি অনুরোধ করেছিল যে এখানে একটা কনফারেন্স রুমটা তাদেরকে যেন দেওয়া হয় বর্তমান প্রেক্ষাপটে, সেই জন্যই ক্রীড়া মন্ত্রণালয় আসলে তাদের রুমটা ব্যবহার করতে দিয়েছে বিসিবিকে সবার জন্য। এই ছিল আপডেট। নিশ্চয়ই এর পরবর্তী নিউজে আমরা আরও কিছু জানাতে পারব। অমিত, ধন্যবাদ আপনাকে।